বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। আগামী 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। 25 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আগামী 21 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে 22 তারিখ নাগাদ মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে রবিবার 23 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপকূলবর্তী নেল্লোর, চেন্নাই ও পুদুচেরির উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়টি যদি একটু বাঁক নিয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেতে শুরু করে তাহলে এটি উড়িষ্যার উপকূলের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী 2 দিন কেমন কী তাপমাত্রা থাকবে দেখুন, যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি কলকাতার দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কেমন থাকবে দেখুন, যদি আমরা মঙ্গলবার 11 তারিখ দেখি তাহলে কলকাতার সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমান, নদিয়া, আরামবাগ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জেলার তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পুরুলিয়ার দিকে রাতের তাপমাত্রা অনেকটাই কম, অর্থাৎ 14 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে। দেখুন পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার একটা আশঙ্কা দেখতে পাচ্ছি। দেখুন বর্ধমানের দিকে যদি আমরা দেখি মূলত তাপমাত্রা অনেকটাই কম থাকবে। মেমারি, বর্ধমান, মন্তেশ্বর, ভাতার, গলসি, খণ্ডঘোষ, পাত্রসায়ের এই সমস্ত জায়গার তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি নদিয়ার দিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি যখন যদি আমরা হুগলির দিকে দেখি মোটামুটি চন্দননগর, হাবড়া, খড়দা এখানে তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন দক্ষিণ 24 পরগনাতে যদি দেখি কলকাতা, পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জেলার তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এদিকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের দিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। খড়গপুর, বালিচক, বেলদা এখানে তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা উপকূলবর্তী জেলার দিকে দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তবে উপকূলবর্তী একবারে দেখুন ফেজারগঞ্জের দিকে 22 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন কিছুটা যদি সুন্দরবন, হলদিবাড়ি এদিকে ঝড়খালি, গোসাবা এখানে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি হুগলির দিকে কিন্তু অনেকটাই কম থাকবে। বিশেষ করে দেখুন হুগলির দিকে মোটামুটি আরামবাগ এখানে কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকে দেখুন যদি আমরা দেখি মূলত এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে এখানে কিন্তু অনেকটাই কম থাকতে পারে। দেখুন যদি আমরা দেখি কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাদড়া এখানে কিন্তু 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। তবে পুরুলিয়ার দিকে অনেকটাই কম, বিশেষ করে রঘুনাথপুর, পুরুলিয়া এখানে রাতের তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। পাশাপাশি দেখুন আমরা যদি পশ্চিম বর্ধমানে বিশেষ করে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন বর্ধমানের উপরের দিকে যদি আমরা দেখি মোটামুটি দেখুন এদিকে বোলপুর, সিউড়ি এই সমস্ত জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এদিকে মুর্শিদাবাদ সমস্ত জায়গায় যদি দেখি বিশেষ করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং রামপুরহাট এই সমস্ত জায়গার তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মূলত এই দেখুন কয়েকটা জায়গা রয়েছে দুমকা, অমরা
অম্বরপাড়া, দুলিয়ান এই সমস্ত জায়গার তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। বুধবার তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা সকাল থেকে দেখি বুধবার 12 তারিখ, দেখুন সকাল থেকে যদি আমরা দেখি মোটামুটি কলকাতার তাপমাত্রা 17 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এখানে তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পুরুলিয়ার দিকে তাপমাত্রা মোটামুটি 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা উপকূলবর্তী জায়গা দিয়ে দেখি মোটামুটি বুধবার সকালের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এবং দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে যদি দেখি রাতের তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। গোয়ালতর, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, কোলাঘাট এই সমস্ত জায়গার তাপমাত্রা মোটামুটি 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা 17 ডিগ্রিতে নেমে যেতে পারে। এদিকে পান্ডুয়া, চাকদা দেখুন যদি আমরা দেখি দেখুন কয়েকটা জায়গা রয়েছে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি অনেক কটা জায়গা রয়েছে এখানে কিন্তু কম হতে পারে। বিশেষ করে আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি নদিয়ার দিকে মূলত এই যে কয়েকটা জায়গা রয়েছে শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে বর্ধমান দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে। রাতের দিকে 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বোলপুর, কাটোয়া, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এখানে তাপমাত্রা 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রি মোটামুটি 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে তাপমাত্রা কিন্তু পুরুলিয়া, রঘুনাথপুর এখানে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। এদিকে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল এখানেও কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে ধরুন বর্ধমানের উপরের দিকে যদি আমরা দেখি মোটামুটি কয়েকটা জায়গা রয়েছে সিউড়ি, বোলপুর, কাটোয়া, ঘুষকরা এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এদিকে দেখুন ওপরের দিকে যদি আমরা দেখি হাঁসদিয়া, পাশাপাশি অম্বরপাড়া, দুলিয়ান, দুমকা, গোদ্দা এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। উত্তরবঙ্গের মালদার দিকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি দেখুন উত্তরবঙ্গে কেমন কি থাকবে। দেখুন যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি মোটামুটি তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার একটা বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। দেখুন যদি আমরা মঙ্গলবার দেখি মঙ্গলবার সকাল থেকে গ্যাংটকের তাপমাত্রা 9 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের তাপমাত্রা 11 থেকে 10 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এবং কোচবিহার ও আলিপুরদুয়ারের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার 12 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি গ্যাংটকের তাপমাত্রা 8 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের তাপমাত্রা মোটামুটি 11 থেকে 12 ডিগ্রি থাকতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পাশাপাশি কোচবিহার ও আলিপুরদুয়ারের তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।